কেক কার না প্রিয়? বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেক খেতে ভীষণই ভালোবাসে। আর সেটা যদি হয় ডিম, ময়দা, কোনো রকম এসেন্স ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে তার কোনো কথাই হয় না। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজি অরেঞ্জের স্পঞ্জ কেকের রেসিপি, যার জন্য লাগবে মাত্র 3টি উপকরণ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং হবে একদম স্পঞ্জ জালিদার। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমাদের প্রয়োজন পড়বে কমলা লেবু। আমি এখানে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের কমলা লেবু এবং দেখুন কমলা লেবুগুলো একদম ফ্রেশ ব্যবহার করছি। আপনারাও চাইলে এইরকম কমলা লেবু ব্যবহার করতে পারেন। একটা গ্রেটার নিয়েছি এবং এই গ্রেটারের সাহায্যে কমলা লেবুর খোসাটা গ্রেট করে নেব। একদম আলতো হাতে গ্রেট করতে হবে। এটাকে বলে অরেঞ্জ জেস্ট। এটি যদি ব্যাটারের মধ্যে ব্যবহার করা হয় তাহলে কেকের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো আসবে এবং খেতেও হবে দুর্দান্ত। অবশ্যই এভাবে একটু অরেঞ্জ জেস্ট কেকের ব্যাটারের মধ্যে ব্যবহার করবেন। আমি এখানে দুটো অরেঞ্জ থেকে অরেঞ্জ জেস্ট বের করে নিয়েছি, 1 চামচ পরিমাণে নিয়েছি। এখন এই কমলা লেবু থেকে জুসটা বের করে নেব। আপনারা চাইলে রেডিমেড যে প্যাকেটজাত অরেঞ্জ জুস পাওয়া যায় সেটাও ব্যাটারের মধ্যে ব্যবহার করতে পারবেন। তবে এভাবে যদি তাজা অরেঞ্জ জুস তৈরি করে কেকের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে। আমি এখানে স্কুইজ করে সমস্ত কমলা লেবু থেকে জুসটা বের করে নিয়ে তারপর ছেঁকে নিয়েছি। এইভাবে কমলা লেবুর কেক একবার তৈরি করে দেখবেন, স্বাদে কিন্তু হয় অসাধারণ আর বানানো হয় ভীষণই সহজ পদ্ধতিতে। তো দেখুন আমি সমস্ত কমলা লেবু থেকে এই জুসটা বের করে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। আমি কোনো রকম ময়দার ব্যবহার করছি না কেক তৈরি করার জন্য। এখন এই সুজিটা নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জারের মধ্যে। তারপর এর মধ্যেই দিয়ে দেব চিনি। 1 কাপ সুজির জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট, তাই এখানে একসাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। যেহেতু একসাথে দিলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে তাই একসাথেই দিয়ে দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন আবার না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসবে। তো সমস্ত উপকরণ একসাথে গুঁড়ো করে নিয়েছি। দেখুন সুজিটাও খুব ভালোভাবে গুঁড়ো হয়েছে এবং চিনিটাও। এখন এই অরেঞ্জ জুসটাকে মেপে নিচ্ছি কতটা পরিমাণে হয়েছে। দেখুন 1/2 কাপ পরিমাণে অরেঞ্জ জুস বেরিয়েছে, এটাই প্রয়োজন। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই অরেঞ্জ জুস। আপনারা যদি বেশি পরিমাণে কেক তৈরি করেন সেক্ষেত্রে জুসের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল, মানে 4 চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ জেস্ট। যে অরেঞ্জ জেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একসাথে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। আমি এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি আপনারা যদি একইভাবে একই উপকরণ ব্যবহার করেন তাহলে আপনাদের কেকও কিন্তু হবে আমার তৈরি করা কেকের মতোই। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর যে গুঁড়ো উপকরণগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। কোনো রকম ডিমের ব্যবহার কিন্তু আমি এখানে করছি না। ডিমের ব্যবহার না করে কিন্তু দুর্দান্ত একটা স্পঞ্জ কেক আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে ফুড কালার। যেহেতু অরেঞ্জ কেক তাই একটু অরেঞ্জ ফুড কালার এখানে ব্যবহার করছি। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। তো দেখুন খুব সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। যেহেতু সুজি জল খেতে ভীষণভাবে পটু তাই অবশ্যই সুজিটাকে রেস্টে রাখতে হবে। রেস্টে থাক, অন্যদিকে আমি কেকটি তৈরি করে নেব। আমি এখানে 6 ইঞ্চির একটা কেক মোল্ড ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু একটু বড় সাইজের কেক মোল্ড ব্যবহার করবেন। এর হাইটটা একটু উঁচু হবে। আমি এখানে হাইটটাকে মেনটেন করার জন্য কাগজ ব্যবহার করেছি। খুব
খুব ভালোভাবে তেল দিয়ে কেক টিনটাকে গ্রিস করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সাদা পেপার। আপনারা চাইলে যে কোনো বাটার পেপার ইউজ করতে পারবেন। এখন সাইড থেকে দিয়ে দিচ্ছি সাদা কাগজ। একইভাবে যেহেতু এর হাইটটা একটু বাড়বে, আপনারা চাইলে বড় কেক টিন ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এভাবেই তৈরি করব। যেখানে কেকটা বেক করব সেটা রেডি করে নিচ্ছি। একটা কড়াই গ্যাসের উপরে চাপিয়ে দিলাম, সেটা ফ্রি হিট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমাদের যে কেকের ব্যাটারটা রেখেছিলাম সেটা সম্পূর্ণ রেস্ট নিয়ে নিয়েছে। দেখুন আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি, কতটা পরিমাণে জলটা টেনে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চুটকি পরিমাণে লবণ। লবণটা দিলে এই কেকের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে, তাই লবণটা অবশ্যই ব্যবহার করবেন। লবণটা দিয়ে খুব ভালোভাবে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে, কোনো রকম বেশি তরল বা বেশি ঘন হয়ে যায়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চেরির টুকরো এবং দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস কেটে এখানে ব্যবহার করতে পারবেন। আমি এটুকুই ব্যবহার করলাম। এখন এই ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে বেকিং পাউডার এবং 1/4 চামচ পরিমাণে বেকিং সোডা। খুব ভালোভাবে এখন ব্যাটারের সাথে বেকিং পাউডার এবং বেকিং সোডাটাকে মিশিয়ে তাড়াতাড়ি বেক করার জন্য রেখে দিতে হবে। বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার পর কিন্তু ব্যাটার ফেলে রাখা যাবে না। তো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সেট করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দেব আমি চেরির টুকরো। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কেকের ওপরটা ডেকোরেট করে নিতে পারবেন। আমি এভাবেই ডেকোরেট করে নিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তার টুকরো। আমাদের কেকটা বেক করার জন্য একদম রেডি। এখন এই কেকটাকে বেক করার জন্য কড়াইয়ের মধ্যে রেখে দেব। আমাদের কড়াইটা আগে থেকেই ফ্রি হিট হয়ে আছে। কেক টিনটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। যে ফুটোটা রয়েছে সেটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনাদের হয়তো এই টাইমটা কম বেশি লাগতে পারে, আমার প্রায় 55 মিনিট লেগেছে। তো দেখুন 55 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের কেক কিন্তু একদম রেডি। একটা ছুরি ঢুকিয়ে আমি কেকের ভেতরটা চেক করে নিচ্ছি। দেখুন একদম ক্লিন বেরোচ্ছে, মানে আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এই কেকটাকে নামিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা করার পর আপনাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা করার আগে এভাবে একটা কিছু ঢাকা দিয়ে তারপর ঠান্ডা হতে দেবেন, তাহলে ওপরটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি কেক মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি। দেখুন কাগজ দেওয়ার ফলে কত সহজেই কেকটা বেরিয়ে এসেছে। এরপর কাগজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমাদের কেকটা কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। কোনো রকম ডিম ময়দা এসেন্স ব্যবহার না করে এত সুন্দর কেক, আর টেস্টও হয় কিন্তু ভীষণই সুন্দর। এখন কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। কাটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে। তো দেখুন কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা জালিদার হয়েছে, আশা করি সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে অবশ্যই একবার এই অরেঞ্জ কেক বা সুজি অরেঞ্জের কেকটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবেই। কতটা নরম, কতটা জালিদার, আশা করি আপনারা সেগুলো দেখে বুঝতে পারছেন। কোনো রকম ডিম ময়দার ব্যবহার ছাড়া এত সুন্দর কেক ভাবাই যায় না। ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।